বেলুড় মঠে স্বামী বিবেকানন্দর ভবনের পাশ দিয়ে মা শারদা সদাব্রত ভবনে যাওয়ার সময় বাম দিকে প্রথম যে একতলা বাড়িটি চোখে পড়ে সেটিই হলো লেগেট হাউস। মঠের অন্যতম প্রাচীন ভবন হলো এটি। 1898 সালে বেলুড়ে মঠ স্থাপনের আগে থেকেই এই বাড়িটি ছিল। তখন এর মালিক ছিলেন হরিধন দত্ত। সোনামণি বা সোনা নামের এক জনৈক ওড়িয়া মালির নাম অনুসারে এটি সোনার বাগান বলে পরিচিতি লাভ করেছিল। আবার মঠের উত্তর দিকে অবস্থিত হওয়ায় একে উত্তরের বাগান বাড়িও বলা হতো। এরপর বলবো লেগেট হাউসে শ্রী শ্রীমা কথা। শ্রী শ্রীমা দুবার দুর্গাপুজোর সময় এই বাড়িতে অবস্থান করেছিলেন বলে জানা যায়। স্বামীজি 1901 সালে প্রথম মঠে দুর্গাপুজো করার পর 11 বছর মঠে প্রতিমার দুর্গাপুজো হয়নি। এরপর স্বামী প্রেমানন্দজির উদ্যোগে পুনরায় মঠে প্রতিমাতে দুর্গাপুজো হয় 1912 সালে। এই সময় শ্রী শ্রীমা 16 থেকে 21 অক্টোবর পর্যন্ত মোট 6 দিন এই বাগান বাড়িতে বাস করেছিলেন। 22 অক্টোবর তিনি উদ্বোধনে ফিরে যান। তখন এই বাগান মঠের অধীনে ছিল না। মালিকের অনুমতি নিয়ে এখানে শ্রী শ্রী মায়ের বসবাসের ব্যবস্থা করা হয়েছিল। এই ভবনে শ্রী শ্রী মায়ের প্রথম আগমনের এক দিব্য ভাবময় বর্ণনা আমরা পাই মায়ের শিষ্য ও সেবক স্বামী অরূপানন্দের কথায়। মহারাজ লিখেছেন, মঠে দুর্গাপুজো, আজ দেবীর বোধন। শ্রী শ্রীমা আজ বৈকালে মঠে আসিবেন। মায়ের আসিতে বিলম্ব দেখিয়া পূজনীয় বাবুরাম মহারাজ ছোটাছুটি করিতেছেন। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলাগাছ স্থাপন করা হয় নাই দেখিয়া তিনি বলিয়া উঠিলেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রী শ্রী মায়ের গাড়ি মঠে পৌঁছল। আরেক প্রত্যক্ষদর্শী লাবণ্য কুমার চক্রবর্তী আরও কিছু তথ্য সংযোজন করে লিখেছেন, ষষ্ঠীর দিন মঠের ফটকে শ্রী শ্রী মাতা ঠাকুরণীর গাড়ি আসিয়া থামিয়াছে। ঘোড়া ছাড়িয়া দিয়া স্বামী প্রেমানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ লীলা সহচরণগণ গাড়ি টানিয়া মঠ প্রাঙ্গণে লইয়া আসিতেছেন। স্বামী প্রেমানন্দ আনন্দে টলিতেছেন, চোখ মুখ দিয়া যেন আনন্দ ঠিকরাইতেছে। শ্রী শ্রীমায়ের জীবনীকা স্বামী গম্ভীরানন্দ এ প্রসঙ্গে বলেছেন, গাড়ি প্রাঙ্গণে আসিয়া থামিলে গোলাপ মা শ্রীমাকে হাত ধরিয়া সন্তর্পণে নামাইলেন। নামিবার পর সমস্ত দেখিয়া তিনি সহাস্যে বলিলেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরন এলুম। লেগেট হাউসের দক্ষিণ দিকের ঘরখানিতে মায়ের থাকার ব্যবস্থা হলো। ওই বাড়িতে তার সঙ্গে যোগিন মা, গোলাপ মা, লক্ষ্মী দিদি এবং ভানুপিসিও রইলেন। এর পরের কথা বলবো পরের পর্বে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।